নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের স্পাইসি চিকেন কারি। চিকেন তো তোমরা অনেকভাবে বাড়িতে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি দুটো সিক্রেট জিনিসের মধ্যে দেব, যার জন্য এর স্বাদ হবে দারুণ, একদম বিয়ে বাড়ি কিংবা বড় বড় হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চলো দেখে নাও ঝটপট স্পাইসি চিকেন কারি। তার জন্য এখানে আমি দেখো 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে। এবার চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দিয়েছি এখানে দেখো 2 চামচ মতন টক দই, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন আদার পেস্ট, আর 1 চামচ মতন দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা খুব ভালো হয় এবং সমস্ত কিছু কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। তার জন্য হাত দিয়ে যদি ম্যারিনেট করা যায় তাহলে ম্যারিনেট করাটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা তো অনেকভাবেই চিকেন কারি খেয়েছো, তবে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে থাক, ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নেই। এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা কম বেশি করে দিতে পারো, তবে রান্নাটা একটু তেল তেল হবে, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর 2টো লবঙ্গ, আর একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, যাতে আমাদের মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরই সাথে সাথেই দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। এখানে দেখো আমি মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। তা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেব, যাতে এর সুন্দর গন্ধটা আমাদের চিকেন স্পাইসি চিকেন কারিটাকে আরও টেস্টি করে তুলবে। দেখো খুব সুন্দর করে দেখো হালকা লালচে রং ধরিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু একটু বেশ লালচে রং ধরলে পেঁয়াজগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। তা পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে। বাকি যে আদার পেস্ট ছিল সেই আদার পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। তা এখানে দিয়ে দিয়েছি বাকি রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার পেস্ট। তোমরা চাইলে রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে অনেকগুলো লাল লঙ্কা ছিল, সেগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাই এখানে আমি লাল লঙ্কার পেস্টটাই ব্যবহার করলাম। আর এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ মিক্সি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দেখো এগুলোকে খুব সুন্দর করে কিন্তু একসাথে আমাদের কষিয়ে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে, আর আমাদের মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। বেশ কিছুক্ষণ দেখো 3 থেকে 4 মিনিট একদম হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি এখানে 2টো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব, যাতে টমেটোরও যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। খুব ভালো করে আবারও কিন্তু অনবরত 3-4 মিনিট কষিয়ে নিলেই দেখবে মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে, আমাদের টমেটোটাও কিন্তু খুব সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে কিন্তু হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোটা খুব সুন্দরও কিন্তু সব মশলার সাথে মিশে গেছে। এরপর কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিয়েছি দেখো বড় চামচের 1 চামচ পরিমাণ মতন হবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছি হলুদ।
হলুদটা এত বেশি লাগবে না, তবে 1 চামচের থেকে একটু কম হলুদ। এবার সমস্ত মশলাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে যাতে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, তার জন্য কিন্তু একটু জল ব্যবহার করেছি। তাতে কি হবে, মশলাটা খুব সুন্দর কষানোও হবে আর মশলাটা নিচের থেকে পুড়ে যাওয়ার ভয়ও কিন্তু থাকবে না। দেখো, এইভাবে একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখবে এইভাবে কষতে থাকবে যখন মশলা, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোবে। যেহেতু একটু স্পাইসিভাবে রান্না করছি, তার জন্য কিন্তু এখানে আমি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আরও দুটো সিক্রেট জিনিস দেব, যার ফলে এর গন্ধ এবং টেস্ট হয়ে যাবে একদম পুরো বড় বড় হোটেল, রেস্টুরেন্ট বা একদম অনুষ্ঠান বাড়ির মতন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর একবার বানিয়ে খাবার পর তোমরা যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে রান্না করে নিতে পারবে, সকলে খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে। মশলাটা তো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর বাকি যে টক দইটুকু ছিল আমার কাছে, সেই টক দইটুকু দিয়ে দিয়েছি। এবার টক দই দিয়েও কিন্তু খুব সুন্দর করে আবারও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মশলাটা কষানো হবে, স্পাইসি চিকেন কারিটা ততটাই টেস্টি হবে। দেখবে এইভাবে মশলা যখন খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব, মশলার কালার কিন্তু নিজে থেকে চেঞ্জ হতে শুরু করবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তেলও ছাড়তে শুরু করেছে মশলার থেকে। তারপর আমরা যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে এখানে আমরা দিয়ে দিয়েছি। তা চিকেনটা দেওয়ার পরেও কিন্তু আমাদের খুব ভালো করে সমস্ত মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। এইভাবে কিন্তু অনবরত আমরা 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আমাদের চিকেনের গায়ে সমস্ত মশলাটা খুব ভালো করে লেগে যায়। এবং এতে কি হবে, মশলার থেকে কিন্তু সুন্দর গন্ধগুলো কিন্তু চিকেনের মধ্যে কিন্তু ঢুকবে এবং চিকেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এইভাবে অনবরত আমাদের 5 থেকে 7 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনটা, কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রান্না করব। খুব ভালো করে একটু ঢাকা দিয়ে নিয়েছি, একটু অপেক্ষা করব 5 মিনিটের জন্য। দেখো, কত সুন্দর চিকেনের থেকে একদম জল বেরিয়ে এসেছে। এরকমভাবেই কিন্তু আমাদের চিকেনটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো, তার মাঝে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে না নিলে কি হবে, চিকেনটা নিচে থেকে লেগে যেতে পারে। যেহেতু হাই হিটে রেখেই রান্নাটা করছি এখন, তাই অনবরত চিকেনটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর একবার যদি নিচে থেকে লেগে যায়, এর টেস্ট কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তাই অনবরত এটাকে হাই হিটে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখো, আস্তে আস্তে চিকেনের কালারটাও কিন্তু কত সুন্দর হচ্ছে এবং দেখতেও কিন্তু কতটা লোভনীয় হয়েছে। দেখো, খুব ভালো করে কিন্তু এইভাবে আমাদের চিকেনটা কষানোও হয়ে গেল। এবার আমি আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল, সেই একটু জল এখানে আমি অ্যাড করেছি। এটা কিন্তু একটু গ্রেভিটা কিন্তু গাঢ়ই থাকবে, খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না। তাই সামান্য একটু জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তাই এবার আমরা ঢাকা দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে ঢেকে রান্না করব। আবার সামান্য একটু জল ব্যবহার করলাম, কারণ চিকেনের গ্রেভিটা অনেকটাই গাঢ়। যেহেতু এখানে অনেকগুলো সলিড পিসও আছে, সেগুলো সিদ্ধ হতে একটু জলের প্রয়োজন পড়বেই। তাই সামান্য আর একটু জল দিয়ে দেখো ভালো করে গ্রেভিটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দেখো, এবার ঢাকা দিয়ে আবারও কিন্তু আমরা একটু অপেক্ষা করব
5 থেকে 7 মিনিটের জন্য। দেখো তাতেই কিন্তু লো ফ্লেমে রেখে দেব। প্রথমে লো ফ্লেমে রেখে দিলে কি হবে, আমাদের চিকেনটা অল্প জলেই কিন্তু গ্রেভির মধ্যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জলের প্রয়োজন কিন্তু পড়বেই না। যেটুকু জল আমরা এখানে দিয়েছি সেই জলে সমস্ত চিকেনটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তবে কিন্তু অবশ্যই হাই হিটে রাখলে চলবে না, লো ফ্লেমে রাখতে হবে। দেখো এদিকে আমাদের চিকেনটাও কিন্তু সমস্ত চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সেই সিক্রেট জিনিস দুটো আমি এখন ব্যবহার করছি। একটা হচ্ছে মানে যে কেওড়া জল হয় সেই কেওড়া জলটা কিন্তু আমি খুব বেশি না, 1 ফোঁটা মতন কেওড়া জলটা এখানে একটু ব্যবহার করেছি, একটুখানি দিয়ে দিয়েছি। আর সামান্য একটু মিঠা আতর, মিঠা যে আতরটা হয় সেটাও কিন্তু 1 ফোঁটা। এইভাবে কিন্তু 1 ফোঁটা কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতর, এই দুটো জিনিস একটু মিশিয়ে দেবে। এখানে কিন্তু আর গরম মশলা বাটা বা অন্য কোনো মশলার প্রয়োজনই পড়বে না। শুধু 1 ফোঁটা করে 2 ফোঁটা এই দুটো জিনিস মিশিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢেকে রেখে দাও। তাতেই দেখবে আমাদের স্পাইসি চিকেন কারিটা থেকে এত সুন্দর সেন্ট বেরোবে, মনে হবে যেন কোনো তুমি বড় হোটেল বা রেস্টুরেন্টের থেকে এনে খাচ্ছ। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও হবে দারুণ টেস্টি। একবার যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করো। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল, ছোট্ট একটা লাইক অবশ্যই করো। তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটাই কিন্তু মূল্যবান। আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো এবং পাশে থেকো।